আজকে এমন একটা সমস্যা ঠিক করতে আসলাম যে সমস্যাটা একবারে কমন একটা সমস্যা, প্রত্যেকটা বাসায় এই সমস্যাটা আছেই। চলুন সমস্যাটা দেখে নেই এবং সমস্যাটা কি। সমস্যাটা হইতেছে এক রুম থেকে আরেক রুমে সিগন্যাল যায় না। এখন ভিতরে আসলাম বাসার, দেখি কি সমস্যা। উনি রাউটার দিয়ে দিছে টেন্ডা, এই রাউটারটাও ভালো 5 গিগার্জের রাউটার, আর এটা হচ্ছে মেন রাউটার, এটা হচ্ছে ওয়াইফাই 6 জেনারেশন। এইখানে মেন রাউটার এইখানে লাগানো আছে। আর এখন আমরা এটা মেন রাউটারটা লাগাবো বেডরুমে, এই যে ফাইবারটা যেখানে দেখছেন এইখানে আমরা রাউটারটা লাগাবো স্ট্যান্ডটা লাগানোর পরে রাউটারের। তারপরে এখন ডিল করব, এখানে ডিল কইরা রাউটারটা আপনার প্রথমে লাগাই দিব, লাগানোর পরে এক্সটেন্ডার যেই রাউটারটা টেন্ডা লাগাবো ওইটা লাগাবো হচ্ছে পরের বেডরুমে। দুইটা বেডরুম ওনার বাসায়, দুইটা বেডরুম, একটা হচ্ছে গিয়া প্রথমে ঢোকার সময় বেডরুম একটা পরে, ওইটা থেকে তারপরে হচ্ছে ওনার বাসায় মাঝখানে কিচেন, তারপরের বাসা। ঠিক আছে, এখন এতটুক দূরত্বে আপনার ইন্টারনেট স্পিড খুবই স্লো আসে, একদম বলার মতো না। উনি বলল যে এই সমস্যা হইতেছে, তারপর আমরা গেলাম, যাওয়ার পরে এখন সমস্যাটা ওনাকে পার্মানেন্টলি সলভ করে দিলাম। এই সমস্যাটা তো খুবই সেন্সিটিভ সমস্যা, শুধু বিল দিবেন ইন্টারনেট চালাইতে পারবেন না এরকম তো হবে না। বিল যেহেতু আপনি দিবেন অবশ্যই আপনার এটার সলিউশন আছে। আপনি আমাদের একজন গ্রাহক, আপনার সেবা দেওয়াই আমাদের দায়িত্ব সব সময়ের জন্য। এখন টেন্ডার রাউটারটা আমরা কনফিগার করে দিব, করার পরে এইখানে হচ্ছে রাউটারটা লাইন টাইন চালাই দিব ওনাদেরকে। সব সময় একটা জিনিসই মনে রাখবেন, আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সব সময় আছি, যে কোনো সমস্যার জন্য আমাদেরকে ডাকবেন। এখন এইখানেও প্রায় কমপ্লিট মেন রাউটারটা লাগানোর, মেন রাউটারটা লাইন চলতেছে। এখন আমরা ওই পাশে যাব যেটা এক্সটেন্ডার হিসাবে লাগাইছিলাম, এইখানে যাই আমরা চেক করব এক্সটেন্ডারে যে fast.com আমাকে কত দেখাইতেছে। এত ছোট বাসায় দুইটা আমরা রাউটার লাগাই দিলাম, তাইলে বড় বাসায় তাইলে কীরকম করতে হয়। বড় বাসার জন্য কোনো টেনশন নাই, ভালো মানের টিপি লিঙ্কের ডুয়েল ব্যান্ডের একটা রাউটার নেবেন, ওইটা লাগাইলে আপনার বাসার মাঝখানে, তাইলে পুরো বসা কমপ্লিট করবে। এখন বাইরে আইসা দেখি যে বৃষ্টি হইতেছে, কিছুক্ষণ অপেক্ষা করে চলে যাব।